আমার এই ওয়াজের একটাই জবাব আছে, তার নাম হচ্ছে গালি। হয় আমারে কাফের বলতে হবে, নইলে মুনাফিক বলতে হবে, নইলে বলতে হবে পীর ওলিদের দুশমন। আমি তাদের দুশমন যারা পীরত্বের নামে বংশতন্ত্র চালাচ্ছে। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আওয়াজ এত স্লো কেন? যারা পীরত্বের নামে বংশতন্ত্রকে প্রাধান্য দিয়েছে, যারা ভেবেছে পীরের ছেলে মাত্রই পীর হবে, পীর হবে কেবল পীর বংশে, পীর বংশের বাইরে কেউ পীর হতে পারবে না, ওলি বংশের বাইরে কেউ পীর ওলি হতে পারবে না, ওলি বংশের বাইরে আল্লাহ কাউকে বেলায়েত দেবেন না। আমি তাদের কাছে দুশমন হিসাবে চিহ্নিত হতে পারি। যারা কোরআন পড়েছে, যারা হাদিস পড়েছে, যারা পীর মুরিদি তত্ত্ব নামীয় বইটা পড়েছে, নিঃসন্দেহে তারা আমার এগেইনস্টে আঙ্গুলি তুলবার সাহস পাবেন। চলুন এবার আরেকটু দেখে নেই ওই দুটো শর্তকে ভেঙে জি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই দুটো শর্ত মানে বুঝতেছেন? ঈমান আর তাকওয়া। ঈমান আর ওই যে বললাম সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কারা? তার পরিচয় দিতে যে মহান আল্লাহ দুটো কথা শুনিয়েছেন, ঈমান আর তাকওয়া। ঈমান বলতে নরমাল ঈমান নয়, ঈমান বলতে সাধারণ ঈমান নয়, মজবুত কংক্রিট ঈমান, এবং তাকওয়া তো পরিপূর্ণ তাকওয়া। এই দুটো শর্ত ভেঙে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে একটা বই লিখেছেন, বইটার নাম আল কাউলুল জামিল। নাম শুনেছেন? হ্যাঁ না কিছু বলেন না কেন? শুনেন, অনেকেই শুনেন, আন্দাজে বলবেন না। ও বই আরবি বই, ও বই আপনাদের কাছে কেমনে থাকবে? ও বইয়ের খবর বহু আলেমরা তাই রাখে না। আল কাউলুল জামিল নামে ও বই লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি পীর হওয়ার জন্য 5টা শর্ত লিখেছেন। আরে জোর করে বলো না কেন? 5টা শর্ত লিখেছেন। কে লিখেছেন? ভাই একজন পীরের দায়িত্ব জানেন? দায়িত্ব শুনলে তো আপনিও চমকে উঠবেন। বসিরহাট পীর সাহেব কেবলা তার বইতে লিখেছেন, মুজাদ্দিদ আল ফেসানি সারহান্দি রাহমাতুল্লাহ আলাইহি জি তিনি লিখেছেন, মুজাদ্দিদ আল ফেসানি সারহান্দির একটা কিতাবের উদ্ধৃতি দিয়ে বসিরহাট পীর সাহেব কেবলা পীর মুরিদি তত্ত্ব বইতে লিখছেন, আশ-শায়খু ফি কওমিহি। তার মানে হলো জি একজন পীরের দায়িত্ব তার অনুসারীদের জন্য কতটা দায়িত্ব জানেন? কান নবীজি ফি উম্মতিহি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মন খুলে বলেন। দায়িত্ব একজন পীর তার মুরিদদের কাছে কেমন জানেন? যেমন নবীর উম্মতদের কাছে একজন নবীর কদর, একজন নবীর মর্যাদা যেমন জি দুনিয়া বড় বড় আলেমরা তাদের কিতাবে লিখেছেন যে একজন শায়েখের মর্যাদা, একজন পীরের মর্যাদা তার ভক্ত অনুরক্ত তার মুরিদদের কাছে ঠিক ওই রকম। শুধু মর্যাদা তো হলে হবে না, মর্যাদা যখন কেউ পাবে দায়িত্ব তখন বাড়বে। নবীদের দায়িত্ব পৃথিবীতে কম ছিল? আরে হ্যাঁ না বলবেন তো? নবীদের দায়িত্ব পৃথিবীতে কম ছিল না? তো পীরেদের দায়িত্ব, শায়েখদের দায়িত্ব দুনিয়াতে কম নয়। চলুন আমরা দেখে নেই ছোট্ট করে পীর হতে গেলে 5টা শর্ত লাগবে। কয়টা? আল কাউলুল জামিলে লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আর ওখান থেকে আরবি ইবারত নকল করে ওর বাংলা অনুবাদ করেছেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন নাকি? শুনছেন? বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কি লিখছেন আমি একটু পড়ি, দেখেন আপনারা বুঝতে পারেন কি। ফাশারতুম মান ইয়াখুযুল বায়আতা উমুরুন আহাদুহা ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ।
শুনেছেন কি পড়েছি, বুঝেছেন? কিচ্ছু বুঝতে পারেন? পীর হওয়ার প্রথম শর্ত হলো যিনি মুরিদদেরকে বায়াত করাবেন তার প্রথম শর্ত কি? আহাদুহা ইলমুল কিতাবি ওয়াস সুন্নাহ, তাকে আল্লাহর কিতাবের ব্যাপারে এবং রাসূলের সুন্নাতের ব্যাপারে, তিনি আল্লাহর কিতাবের ব্যাপারে যেমন আল্লাহর কিতাবের আলেম যেমন হবেন, রাসূলের সুন্নাতের আলেম তেমন হবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এর মাধ্যমে আমি মানে এই কথা বলার মাধ্যমে আমি উচ্চতর এলেমকে উদ্দেশ্য করিনি, মানে বিরাট পণ্ডিত হতে হবে, মহা পণ্ডিত হতে হবে, আমি এটা বলিনি। তাহলে আমার উদ্দেশ্য কি? বাল ইয়াকফি মিন ইলমিল কিতাব আন ইয়াকুনা কাববিতা তাফসীর আল মাদারিকি আবিল জালালাইন। উনি লিখছেন, হয় তাকে তাফসীরে জালালাইন শরীফ পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে, অথবা তাফসীরুল মাদারিক পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে, আর সুন্নাত সংক্রান্ত যে কিতাব আছে অথবা এই ধরনের কোন কিতাব পড়ে বুঝবার যোগ্যতা থাকতে হবে। ওমিনাস সুন্নাতি আইয়াকুনা কাববিতা, আর সুন্নাত সংক্রান্ত ব্যাপারে তাকে কমপক্ষে কি ধারণা থাকতে হবে? মিসলা কিতাবিল মাসাবি, যেমন মানে মাসাবিহুস সুন্নাহ বা মিশকাতুল মাসাবি, এই জাতীয় যে কোনো একখানা হাদিসের ধারণা থাকতে হবে। তাও যদি না থাকে, শুনছেন নাকি? তাও যদি বলেন হুজুর ওই পর্যন্ত বলে ছেড়ে দেন, নিচের দিকে আরো একটু লিখেছেন। কি লিখেছেন? হুজুর কেবলা লিখেছেন যে তাও যদি না থাকে অন্তত পক্ষে তিনি হাক্কানি আলেমের দরবারে একজন সোহবত লাভকারী মানুষ হবেন এবং একজন হাক্কানি আলেমের দরবারে থেকে হালাল হারাম জায়েজ নাজায়েজের জ্ঞানগুলো অন্তত অর্জনকারী একজন ব্যক্তি হবেন। এইটা পীর হওয়ার প্রথম শর্ত। এই যে আমাদের দেশে এখন দেখতেছেন যে কোরআন শরীফ পড়তে পারে না সেও পীর। আসলে শর্তই তো হয়ে গেছে এইটা যে পীরের ঘরে জন্ম নিলে সে পীর। আর আমি তো কিছু বলিও না, মোটেই মুখ খুলতে চাই, কিন্তু আলেমরা কি বসিরাট বিশ্বাস কেবলা কিতাবটাও পড়িনি? নিশ্চয়ই পড়েছে, ওর বাংলা তো এখানে দেওয়া আছে। হাজিরিন মজলিস মনে রাখো, পীর যদি আলেম না হয় তাহলে মুরিদ পীর যদি আলেমে দিন না হয়, ওনার কাছে যারা বায়াত হবে ওনার কাছে তো মাসলা মাসাইল চাইবেন। অন্তত আলেমে দিন যদি না হয়, কিংবা যদি আলেমের সোহবতে থাকা মানুষ না হয়, বছরের পর বছর আলেমের সোহবতে কাটিয়েছেন, এরকম মানুষ যদি না হয়, উনি যখন বায়াত করাবেন, হাজার হাজার জনগণ যখন ওই পীরের কাছে বায়াত হবেন, মাসলা মাসাইল জিজ্ঞেস করবেন, মাসলা মাসাইল তো উনি দিতে পারবেন না। অগত্যা তখন ওনার পীরত্বের গদি টিকিয়ে রাখবার জন্য হয়তোবা ভুল ফতোয়া দিতে হবে, নইলে অন্যের কাছে দ্বারস্থ হতে হবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এটাই তো দেখা যায় যে অন্যের কাছে দ্বারস্থ হলে আমার সম্মান চলে যাবে। অতএব মুরিদ আমায় যখন জিগিয়েছে, যে কোনো মূল্যেই হোক আমাকে জবাব দিতেই হবে। আর এটাও তো হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ফাসুইলু ফাফাউ বিগাইরি ইলমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইত্তাখাদান নাসু রুসান জুহালা। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, এমন একটা সময় আসবে মানুষ মূর্খদেরকে তাদের নেতার আসনে বসিয়ে দেবে, লিডারের আসনে বসিয়ে দেবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মানুষ মূর্খদেরকে তাদের ধর্মীয় চেয়ারগুলোতে বসিয়ে দেবে, বড় আলেমের চেয়ারে বসিয়ে দেবে, মুফতির চেয়ারে বসিয়ে দেবে, পীরত্বের চেয়ারে বসিয়ে দেবে, শাইখের চেয়ারে বসিয়ে দেবে। এরপরে
রাসূলুল্লাহ জানিয়েছেন ফাসুইলু তাদের কাছেই তারা ফতোয়া জিজ্ঞেস করবে ফাতাও গায়রিল ইলমি জ্ঞান ওদের থাকবে না এরপরে ওরা পিঠ বাঁচানোর জন্য ফতোয়া দেবে ফতোয়া যদি ওরা না দিতে পারে তাহলে ওদের বীরত্ব বাঁচে না ফতোয়া যদি না দিতে পারে তাহলে ওদের পীরের চেয়ার বাঁচে না রাসূলুল্লাহ জানিয়েছেন তাই অমৃতাবশত ফতোয়া ওরা দেবে আর ওদের ফতোয়া জ্ঞান ওদের নেই তাই ভুল তো ওদের হবে আর এই ভ্রান্ত ফতোয়ার ভ্রান্ত ফতোয়া দেওয়ার কারণে রাসূলুল্লাহ জানিয়েছেন ফাদাল্লু ওয়া আদাল্লু রাসূলুল্লাহ জানিয়েছেন ওরা নিজেরা তো জাহান্নামে যাবে রাসূলুল্লাহ জানিয়েছেন ওয়া আদাল্লু আর ওদের ফতোয়া নিয়ে যারা চলবে তাদের জায়গাও হবে জাহান্নাম বলুন নাউজুবিল্লাহ আর জোর আওয়াজে বলেন এই জন্য খুব ভালো হয় কখন পীর যদি হাক্কানি আলেম হন ভালো হয় কখন পীর যদি হাক্কানি আলেমের সোহবতে থাকা মানুষ হন সোহবতে থাকা ওই স্তরের কিতাব না পড়তে পারুন অন্তত হাক্কানি আলেমের সোহবতে থেকে ওই স্তরের কিছু জ্ঞান জোগাড় করে ফেলেছেন আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে হাজিরিন এই পাঁচটাই যে বলে ফেলতে পারবো আমার সময় বলো কভার হয়ে গেছে এরপরও আর একটুখানি মুফতি সাহেব এসে গেছেন সম্ভবত ওয়াসসালসানি আল আদালাতু ওয়াত তাকওয়া ফায়াজিবু আন ইয়াকুনা মুজতানিবান আনিল কাবাইরি ভাইরা আমার মনে রাখুন আমার দিকে মন দেন এবার পিছনে দেখতেছেন আমি যেই বলেছি যে মুফতি সাহেব মনে হচ্ছে এসে গেছেন তা ভাই মুফতি সাহেবের এসে যাবার টাইমে উনি তো এসেই যাবেন তা আমি কমিটিকে অনুরোধ করব যে হুজুর যদি এসে থাকেন আমার হাতে যদিও সময় আছে আমার সময় আজকে দাঁড়াচ্ছে না বাট মুফতি সাহেবকে বসিয়ে রেখে বা মুফতি সাহেব এসে থাকলে হুজুরকে রেখে দিয়ে আমাকে দিয়ে ওয়াজ করানো এটা আপনাদের জন্য ঠিক হবে না আসেনি তো তাহলে খানিকক্ষণ চল গেলেই নাকি খানিকক্ষণ চালাই পীর হবার দ্বিতীয় নম্বর শর্ত হলো ওয়াসসালসানি আল আদালাতু ওয়াত তাকওয়া মন দিয়ে শুনেন দুইয়ের ক আর দুইয়ের খ দুইয়ের ক আর দুইয়ের খ ক খ বলেন আরে হ্যাঁ না বলেন এটা দুই নম্বর শর্ত দুই নম্বর শর্তের ক আল আদালাত পীর যিনি হবেন তার ভিতরে থাকবে ন্যায় পরায়ণতা কি থাকবে ভাই পিছনে আর জায়গা হচ্ছে না তা যদি আপনারা একটু এগিয়ে আসেন অসুবিধা হবে মুফতি সাহেবের আগে একটু মজলিসটা গড়ে নেন ভাই এই জায়গাটা খালি হয়ে যাচ্ছে না এই জায়গাটা ধরে নেন বাবাজি আপনি একটু আগান তারপর চেয়ার তো মোটামুটি লাইন করে দিলেন তা আমার গাড়ি বেরোবে শুনুন মন দিয়ে ভাই ওরা কাজ করবে ওদের দিকে আপনাদের তাকাতে হবে না প্রথম দিকে হেভি ডিস্টার্ব হয়েছে অত ডিস্টার্ব মাথায় নিয়ে কথা বলা যায় না সেই ডিস্টার্বটা এখন খানিকটা কেটেছে কথা শুনুন তাহলে দুইয়ের ক আদালত আদালত মানে ন্যায় পরায়ণতা আদালত মানে জোরে বলেন দুই নম্বরে এক নম্বরে পীরের ভিতরে কি থাকতে হবে জোর করে বলেন একদম পুরোপুরি জাহেল হলে সে লোক পীর হতে পারবে না বসিরহাট ইরশাদ কেবলা কমপক্ষে মিশকাতুল মাসাবি হাদিসের কিতাব আর তাফসীরের কিতাব হিসাবে তাফসীরে জালালাইন যেটা একদম ক্লাসের ছেলেদের নিম্ন স্তরে পড়ানো হুজুর এরপরে লিখেছেন সেও যদি নাও হয় অন্তত হাক্কানি আলেমের সোহবতের মানুষ হওয়া লাগবে যিনি 2-10 বছর কি 10-20 বছর কোন হাক্কানি আলেমের দরবারে কাটিয়ে হারাম হালাল জায়েজ নাজায়েজ সিদ্ধ অসিদ্ধ এই জাতীয় বিষয়গুলোকে জেনে নিতে পেরেছে শরীয়তের বেসিক বিষয়গুলো জ্ঞান অন্তত অর্জন করে নিয়েছে
দুই নম্বর। এবার বলেছি দুইয়ের ক আর দুইয়ের খ। দুইয়ের কয় কি আছে? দুইয়ের কয় আছে আলাদা আলাদা ন্যায় পরায়ণতা। ন্যায় এখানে একটা কথা শুধু যা স্মরণ করাচ্ছি ভাই। আচ্ছা আমাদের নামে বলা হয় যে আমরা ওলিয়া উলিয়াদের গালিগালাজ করেছি। আচ্ছা সারা বাংলা জুড়ে আমার অজের রেকর্ড হয়, শুধু এখানে রেকর্ড হচ্ছে, অন ক্যামেরায় কথা বলছি এরকম ব্যাপার না। সারা বাংলা জুড়ে যেখানে এখন অজে যাই 100-র ভিতরে 99টা জলসা রেকর্ড। হ্যাঁ না বলবেন তো? একটা রেকর্ড দেখাবেন আমি কোনো ওলি, কোনো আউলিয়া, খাঁটি কোনো পীরকে কখনো গালিগালাজ করেছি? একটা রেকর্ড জোরে বলুন দেখাবেন? হ্যাঁ, আমি অন্যের দায়িত্বটা নাই মানিলাম, আমার নিজের দায়িত্ব নিতে দোষ নেই তো? হ্যাঁ জি। আমরা বয়কট কেন? আমরা বয়কট কেন? তার জবাবে বলা হয় যে এরা পীর ওলি মানে, এরা পীর ওলিদের দুশমন। ফেসবুকে তো अवेलेबल লিখছে পীর ওলিদের দুশমন, নবী আম্বিয়াদের দুশমন, লিখতে তো সময় যায়। জি তুমি একটা রেকর্ড দেখাবা নবী আম্বিয়াদের দুশমনি করেছি? আমার দেখাবা? বরং এটা ঘটেছে যেখানেই তোমরা ভণ্ডামি করেছো, রজওয়ালির মতো ছেলে মানুষটা সেখানে ধরে দেওয়ার চেষ্টা করেছে। কোন ভণ্ডের ভণ্ডামির আশ্রয় রজওয়ালি সাহেব দেয়। কোন ভণ্ডের নামে কখনো জিন্দাবাদও দেয়নি জি, আর কোন ভণ্ডকে কখনো আশ্রয় দেয়নি। মুফতি সাহেব এসেছেন, আমরা একটু আওয়াজ তুলি না? মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।